এখন তো আপনার হচ্ছে সংসদের মধ্যে সব ধরনের তেল আছে। এখন ওখানে গেলে তেলের কোনো সংকটের কোনো মানে অভাব নাই, মানে সংকট নাই। আর আমরা যখন প্র্যাকটিক্যালি যখন রাস্তায় আসি তখন দেখা যায় যে এই কী অবস্থাটা, এই যে 4 ঘন্টা 4.5 ঘন্টা একটা মানুষের কর্মজীবন থেকে হারিয়ে যাচ্ছে, তাহলে আমরা কিভাবে আগাবো, এই দেশ কীভাবে আগাবে? হ্যাঁ জি, অনেকে অভিযোগ করছে যে তেল মজুত করে রাখার যে বিষয়টা, অনেকে নাকি তেল মজুত করে রাখছে বা এরকম কিছু সিন্ডিকেটের বিষয়ে অনেকে অভিযোগ করছে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা হলো রাষ্ট্রের দায়িত্ব। সে রাষ্ট্রকে কিভাবে সঠিকভাবে পরিচালনা করবে। হ্যাঁ, গর্তের ভিতরে যদি ইঁদুরও লুকিয়ে থাকে সেটা রাষ্ট্রের কাছে খবর আছে, কেউ রাষ্ট্রের বাইরে না। এখানে যারা এই ধরনের সিন্ডিকেট করতেছে, যদি সরকার যদি সেটা তদারকি করে অবশ্যই সেটা বের করা সম্ভব। হ্যাঁ, এবং সেটার আইনের প্রয়োগ হোক সঠিকভাবে। এখন হচ্ছে যারা এই সিন্ডিকেট করতেছে বা সরকার বলতেছে যে এই ধরনের সিন্ডিকেট করতেছে, তাহলে তো ওনাদের কাছে তথ্য আছে। আমি একটা ক্রাইমস করে তো আমি মানে এই দেশ থেকে পালিয়ে যাচ্ছি না। এটা তো সরকার তাদেরকে খুঁজে বের করার মতো সেই ধরনের মন মানসিকতা থাকতে হবে। কারণ হচ্ছে 2-4 জন লোকের কাছে তো মনে হচ্ছে যে তেল মুষ্টিবিত হয়ে যাচ্ছে। এখানে মানে সাফারার কতজন? 20 কোটি 25 কোটি লোক, 18 কোটি লোক সাফারার। তাহলে সংখ্যা কত? ধরেন হলো 5,000 10,000 যারা ব্যবসায়িক তারাই তো করতেছে। বা যেখানে তাদের কাছে ফোর্স আছে, যেখানে মজুত হচ্ছে সেখানে তারা চালাক, আইনের প্রয়োগ করুক এবং সঠিক সেই আপনার হচ্ছে যেই আইনের প্রয়োগের মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হোক। রাষ্ট্র সেইটা না করে রাষ্ট্র বলতেছে যে অসাধুভাবে তারা কী করতেছে, মজুত করতেছে। এটা হচ্ছে কীরকম জানেন, যে অন্ধকারে ঢিল ছুঁড়ার মতো, যে ডার্কনেস থ্রুইং দ্য স্টোন ইন এ ডার্কনেস। আমি একটা কথা বলে দিলাম, পাবলিক সেটা খেয়ে ফেলবে। আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই, সরকারের এই ব্যাপারে আরও হচ্ছে যে অনেক বেশি সেন্সিটিভ হওয়া উচিত, সচেতন হওয়া উচিত। যারা ব্যবসায়িক আছে তাদেরকে কত লিটার তেল দেওয়া হলো এবং ওই পাম্প থেকে কত লিটার তেল কত আকারে বের হইলো এগুলি তদারকি করুক। ওখানে যদি দেখা যায় যে 5,000 লিটার একজন নিয়ে গেছে, তাহলে সেইটা কোন জায়গায় ইউজ করছে সেটা করুক। এখন হচ্ছে 1 লিটার 2 লিটার 5 লিটার, ভাই আমি সারাদিন দাঁড়িয়ে থেকে যে 5 লিটার তেল নিচ্ছি, আমি এটা কোথায় নিয়ে যাবো? ওটা তো আমারই প্রয়োজন। আর সরকার তো এরকম না যে মানে এক পাম্পের মধ্যে 5 গাড়ি 10 গাড়ি দিচ্ছে, এরকমটাও তো না। আমার তো যোগান সাপ্লাই চেইনও নাই। বিষয়টা হচ্ছে যে আসলে এইগুলির সঠিক ব্যাখ্যা দেওয়া দরকার এবং হচ্ছে কোথায় দুর্নীতিগুলো হচ্ছে সেগুলি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা উচিত। আমি মনে করি কেউ আইনের ঊর্ধ্বে নয়। দেশের এইখানে মানুষ সবাই হলো এই আইনের আওতার ভিতরে। যে কোনো জায়গায় যেটা করুক সেটা সরকারকে সেটা আওতার মুখে আনতে হবে এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রের আরও বেশি সচেতন হওয়া উচিত।